বাসা থেকে আজ বের হয়ে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। সে ছুটি আসছে, বাড়ি যাব না সেটা কি হয়? আমার শ্বশুর বাড়ি বাসা থেকে একটু দূরে বললেই চলে। তো যাবার সময় বেশ ভালোই লাগে, কারণ প্রিয় মানুষটার সাথেই তো যাচ্ছি। যাবার পথটা বেশ ভালোই লাগছিল। রোডের চারপাশে সবুজ ঘেরা মাঠ, মানুষের চলাচল মুহূর্ত বেশ ভালোই লাগছিল। তো আমরা খুব ভালোভাবে পৌঁছে যাচ্ছিলাম। এলাকাটা একদম সবুজ শ্যামল ঘেরা একটি গ্রাম। আমার ওখানে বেশ ভালোই লাগে। দেখতে দেখতে চলে আসলাম প্রায় কাছে। তো অনেকদিন পরে বলতে গেলে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে, কারণ আমাদের ভাইয়া ছুটি আসে বেশ কয়েকদিন পরে। তো ছেলে মেয়ে দুটাকে রেখে চলে আসছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি দুজনেই। রাস্তার চারপাশে অনেক চলাচল করছে মানুষ, গাড়ি ঘোড়া শব্দ বেশ ভালোই লাগছে। চলে আসলাম আমরা দেখতে দেখতে, প্রায় কাছে চলে আসছি। যেতে যেতে সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো মোটর সাইকেলের কি তেল শেষ হয়ে গেছে, তেল না নিলে তো আর যাওয়া হবে না। তো এখন থামতে হবে হয়তো, সে মোটর সাইকেলে তেল নিবে, তারপরে আবার আমাদের এখান থেকে রওনা দিতে হবে। আমরা তেল নেওয়ার জন্য একটু থামলাম, তো সে তেল নিচ্ছে। একটু দেরি হয়ে যাচ্ছে এখান থেকে যেতে, অনেকেরই তেল দিচ্ছে তো এই কারণে তো দাঁড়িয়ে আছি আমি। তেল নেওয়া প্রায় শেষ। আমরা এখন চলে আসলাম গাড়াগঞ্জ বাজারে। এখান থেকে আমার শ্বশুর বাড়ি যেতে বেশ কাছেই। এদিকে বিয়ের আগে কখনো আসা হয়নি আমার। এখানে তেমন বেশি কিছু আমি চিনিও না, তবে এখান থেকে 10 মিনিট মতো লাগবে হয়তো শ্বশুর বাড়ি যেতে। এদিকে আমাদের প্রচলনটা খুবই কম, আসা যাওয়া তেমন একটা হয়ই না। তো মিষ্টির দোকান, আমার হাজব্যান্ড কিছু মিষ্টি নিবে, আমিও কেক দেখলাম অনেকগুলো। কেক দেখলে আর আইসক্রিম দেখলে তো ভালোই লাগে খেতে। আইসক্রিম আর কেক এ দুটো আমার খুবই পছন্দ। তো আমি ভাবলাম কিছু আইসক্রিম নিব। তো বললাম আমার হাজব্যান্ডকে, সে নিয়ে দিল। তারপরেও আমার একটু ঠান্ডার সমস্যা, এই জন্য একটু আইসক্রিমটা কমই খাওয়া হয়। তো আমরা তারপরেও চলে আসলাম আবার যেতে যেতে। আমার শ্বশুরবাড়ি যেতে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, তো অনেক সুন্দর। প্রথম যখন আমি আসি তখন আমি দেখে তো অবাকই হয়ে যাই পুরোটা। খুব ভালো লাগছিল, ভাবছিলাম একটু থামবো, দেখি একটু ঘুরে চারপাশে। ব্রিজ থেকে নদীটা খুব সুন্দর দেখা যায়। তো এই নদীটার নাম নাকি কুমার নদী, অনেক সুন্দর, যা দেখলে আসলে অনেক ভালো লাগে। এখানে আমরা একটু থামলাম, চারপাশে দেখছিলাম। অনেক মানুষই এখানে চাষাবাদের জন্য জমির করতেছে। দেখতে দেখতে শ্বশুর বাড়ি চলে আসলাম। এই যে আমার শ্বশুর বাড়ি। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।